অন্তরে প্রতিবাদ, মুখ ফুটে বলতে পারছিল না যারা, তারাই এবার তুলল আওয়াজ। একসময় ভলিবল ছিল বাংলাদেশের জনপ্রিয় এক খেলা। গতির সেই খেলা যারা থমকে দিয়েছেন তাদের অপশাসনের বিরুদ্ধে পল্টনে ফেডারেশনের সামনে দাঁড়ালো খেলোয়াড় সংগঠকরা। প্ল্যাকার্ড, ব্যানারে দাবি স্পষ্ট। জনাব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে আমাদের একটাই দাবি, উনি আমাদেরকে 3 দিনের ভিতরে একটা এডক কমিটি আমাদের করে দিবে। এই ফেডারেশন বাতিল করতে হবে, নতুন আহ্বায়ক কমিটি করতে হবে। আহ্বায়ক কমিটি আসলে কতদিন থাকবে সেটা কর্তৃপক্ষ ঠিক করবেন। দুর্নীতির নেপথ্যে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু প্রায় 2 দশক দায়িত্বে থাকলেও খেলাটির কোনো উন্নতি করতে পারেননি। কত বছর ধরে ভলিবলের সাথে জড়িত আছেন? আমি 18 বছর। এই 18 বছরে আপনার অর্জন কি? 18 বছরে অর্জন যেটা সেটা হলো কি, তৃণমূলকে আগে জাগ্রত করতে হবে। সেই জাগ্রত করার জন্য আমি একটা বিশেষ ভূমিকা রেখেছি। স্কুল ভলিবলই তো নেই, আপনি কিভাবে ভূমিকা রাখেন? স্কুল ভলিবলটা তো আমরা এর আগে 2বার করেছি। স্কুল ভলিবল করেছেন 20 বছরে মাত্র 3 বার। তার উপর ফোরাম গঠন করে অন্যান্য ফেডারেশনের নির্বাচন হস্তক্ষেপের ঘটনা তো ওপেন সিক্রেট। পুরো ফেডারেশনকেই আমি দোষী সাব্যস্ত করছি যে স্কুল বলেন, ইন্টার স্কুল বলেন, ইন্টার ইউনিভার্সিটি বলেন, কোনো খেলা এই ফেডারেশনের আমরা বিগত 15-20 বছর হলে চালাইতে দেখি নাই। এবং মানে নিচের লেভেল থেকে কোনো খেলোয়াড় তৈরি করার পিছনে ফেডারেশনের কোনোই হাত নাই, যে কোনো অবদান নেই যে একটা নতুন খেলোয়াড় যে তৈরি করার জন্য যে কষ্টটা করতে হয়, যে খেলোয়াড়গুলি কষ্ট করে নতুন খেলোয়াড় তৈরি হয়, এইরকম কোনো উদ্যোগ তাদের নেই। ফেডারেশন থেকে এরপর সংস্কারপন্থীরা যান জাতীয় ক্রীড়া পরিষদে, সেখানে কিছুক্ষণ অবস্থান করেন। এরপর ক্রীড়া পরিষদ ভবনে কর্তাদের কাছে দাবি দেওয়ার লিখিত কপি হস্তান্তর করেন। কর্তৃপক্ষ সেটা নিয়ে কাজ করার আশ্বাস দেন। যে বিপ্লব শুরু করেছিল ছাত্ররা, সেটা ছড়িয়ে পড়ছে ক্রীড়াঙ্গনের সবখানে। সব জঞ্জাল পুড়ে ছাই হয়ে খাঁটি সোনা হবে এক একটা ফেডারেশন। সেই স্বপ্নের বীজ হয়ে গেছে বপন। মেহেদী নাইম, ৭১।